প্রত্যেক ভ্রমণপ্রেমীর জীবনে একবারের জন্য হলেও স্বপ্ন থাকে কাশ্মীর ট্যুর করার। পুরো কাশ্মীর জুড়েই আছে প্রচুর মনকাড়া জায়গা, যা এক সফরে কখনোই দেখা সম্ভব না। প্রথমবারের জন্য কাশ্মীর যাওয়ার আগে এই ভিডিও থেকেই জেনে নিতে পারবেন দেখবার মতন কি কি আছে, কোথায় কিরকম খরচ, ভ্রমণের বাজেটই বা কত, কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে, এরকম সমস্ত কিছু। এছাড়াও পুরো ভিডিও জুড়ে দেওয়া থাকলো আরো অনেক তথ্য, যা আপনাদের ভ্রমণকে করবে সহজ আর সুন্দর। আমার এই ভ্রমণ শুরু হচ্ছে জম্মু তাওই রেল স্টেশন থেকে। এখান থেকে শ্রীনগর যাব গাড়ি করে। জম্মু থেকে শ্রীনগরের দূরত্ব 250 কিলোমিটার। সময় লাগবে 6 ঘন্টা। শ্রীনগরে 3 রকম ভাবে যাওয়া যায়: 1, জম্মু থেকে গাড়ি করে; 2, জম্মু কাটরা থেকে শ্রীনগর বন্দে ভারত ট্রেনে। সময় লাগবে 3 ঘন্টা। না হলে ফ্লাইটে করে ডিরেক্ট শ্রীনগর। যেটাতেই হোক চেষ্টা করবেন দুপুরের মধ্যে শ্রীনগর যাবার, তাহলে বিকেলে বেড়ানোর জন্য সময় থাকবে। যদিও গাড়িতে অনেক সময় লাগবে, তবুও বলবো পুরো রাস্তা এত সুন্দর যে কখনোই বোরিং লাগবে না। পথেই পড়বে 9 কিলোমিটার লম্বা শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল আর বানিহাল টানেল। আরেকটা কথা, জম্মু ঢোকার বেশ আগেই বাইরের সমস্ত প্রিপেইড সিমের নেটওয়ার্ক বন্ধ হয়ে যায়। তাই এখানে আসার আগে অবশ্যই নিতে হবে বিএসএনএল এর পোস্টপেইড সিম, আর না হলে এখানকার লোকাল সিম নিতে হবে, যা অনেক সময় পাওয়াও যায় না। এবার ঢুকে পড়লাম শ্রীনগর শহরে। শ্রীনগরে আমাদের বুকিং ছিল হোটেল গ্র্যান্ড ওয়ালডেন আর মেহতাব প্যালেসে। গ্র্যান্ড ওয়ালডেন বেশি ভালো হওয়ায় এটাই দেখাচ্ছি। হোটেলটা ডাল লেক থেকে মাত্র 3 কিলোমিটার। তবে প্যাকেজ ট্যুর বলে রেট এখানে দেখাচ্ছি না। ভিডিও শেষে প্যাকেজের ডিটেলস দেওয়া থাকলো। সমস্ত সুবিধা সহ হোটেলটা সাধ্যের মধ্যে বেশ ভালোই। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারে পেয়ে যাবেন অনেক রকমের আইটেম। দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বেরিয়ে পড়তে পারেন ডাল লেকের দিকে। শিকারা করে ঘুরে নেওয়া যায় ডাল লেকটা, তবে অবশ্যই দরদাম করে নিবেন, কারণ প্রথমেই ট্যুরিস্ট দেখলে অনেক টাকা চাওয়া হয়। জানিয়ে রাখি, একটা শিকারায় ম্যাক্সিমাম 4 জন উঠতে পারে এবং ঘোরানো হয় 1 ঘন্টা। লেকটা প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে তো বটেই, আরো বিখ্যাত জলের উপরেই গড়ে ওঠা ভাসমান বাজার, দোকান, বাড়িঘরের জন্য, যা টুরিস্টদের কাছে খুবই আশ্চর্যের। এছাড়াও আছে অনেক হাউসবোট, যেটা আমি পরে দেখিয়েছি। ডাল লেকের এরিয়া 22 স্কোয়ার কিলোমিটার, যার খুব সামান্য অংশই ঘোরানো হয়। প্যাকেজ ট্যুর করলে অবশ্যই রেখে দিবেন শিকারা আর হাউসবোটের নাইট স্টে। গাড়িতে আসলে অনেকটাই জার্নি করা হবে, যার জন্য আজকে আর অন্য কোথাও প্ল্যান না রাখাই ভালো। কাশ্মীর ভ্রমণের দ্বিতীয় দিনে দেখে নিতে পারেন শ্রীনগর শহরের বিভিন্ন জায়গা। প্রথমেই চলে আসুন শহরের একটু বাইরে শঙ্করাচার্য মন্দির। গাড়ি নিয়ে আসলেও একটা জায়গায় গাড়ি রেখে নিতে হবে লোকাল অটো। ভাড়া পড়বে 150 টাকা। এখান থেকে মন্দির আরো 2-3 কিলোমিটার। বলে রাখি, তাড়াতাড়ি বেরোলে স্পটগুলোতেও বেশিক্ষণ সময় দিতে পারবেন। অটো থেকে নামার পরেও হাঁটতে হবে আরো 100 থেকে 200 মিটার। জানিয়ে রাখি, মন্দিরে ঢোকার জন্য কোনো টিকিট লাগবে না, তবে সিকিউরিটি চেকিং এর জন্য লম্বা লাইন দিতে হবে। এছাড়া মন্দিরে ওঠার জন্য আছে 243টা সিঁড়ি। এসবের জন্য এখানে অনেকটাই সময় দিতে হবে। কাশ্মীরের পুরনো মন্দিরগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই মন্দির। মূল মন্দিরের ভিতরে ফটো বা ভিডিও করার কোনো পারমিশন নেই, তবে এখান থেকে পেয়ে যাবেন শ্রীনগর শহরের দুর্দান্ত একটা ভিউ। সেরকম ভিড় হলে এখানেই লেগে যাবে 2-3 ঘন্টা সময়। শঙ্করাচার্য মন্দির থেকে এবার যেতে পারেন টিউলিপ গার্ডেন। ডাল লেকের পাশ দিয়ে এই রাস্তার সৌন্দর্য মনে রাখার মতন। টিউলিপ গার্ডেনের জনপ্রতি টিকিট 75 টাকা। এই গার্ডেন শুধুমাত্র খোলা থাকে মার্চ আর এপ্রিলেই, এছাড়া বছরের অন্য সময় বন্ধ থাকে।
এটার পাশেই আছে বোটানিক্যাল গার্ডেন, সেটাও ঘুরে দেখতে পারেন। তবে টিউলিপ গার্ডেনের সৌন্দর্যের কাছে সেগুলো কিছুই না। এত রকমের আর এত রঙের টিউলিপ যে হতে পারে তা চোখে না দেখলে বিশ্বাসই হবে না। পাহাড় দিয়ে ঘেরা এই বাগানের সৌন্দর্য দেখার জন্য মার্চ আর এপ্রিলেই সবচেয়ে বেশি টুরিস্ট আসে। এত বড় জায়গা ঘুরে দেখতে লেগে যাবে প্রায় 2 ঘন্টা। লাঞ্চ করে এবার যাব আরেকটা স্পটে, মুঘল গার্ডেন নিশাদ বাগ। টিউলিপ গার্ডেন থেকে দূরত্ব মাত্র 3 কিলোমিটার। এখানে জনপ্রতি টিকিট 30 টাকা। আর এই জায়গাটাও ডাল লেকের পাশেই। মুঘল সম্রাট শাহজাহানের আমলে তৈরি হওয়া নিশাদ বাগ খুবই সুন্দর, আর ইতিহাসের দিক থেকেও খুবই গুরুত্বপূর্ণ। প্রকৃতির মাঝে বেরিয়ে আর ফটোশুট করে কাটিয়ে ফেলা যায় অনেকটা সময়। এছাড়াও আরেকটা জায়গা আছে, নাম চশমে-শাহী, সেটাও আপনারা দেখে নিতে পারেন। ভ্রমণের তৃতীয় দিন রওনা দিন সোনমার্গের উদ্দেশ্যে। শ্রীনগর থেকে দূরত্ব ৮০ কিলোমিটার। সময় লাগবে 2.5 থেকে 3 ঘন্টা। রাস্তাতেই পড়বে ছোট একটা স্পট, নাম সিন্ধ ভিউ পয়েন্ট। এখানকার অসাধারণ সুন্দর প্রকৃতিকে দেখে নিতে কিন্তু ভুলবেন না। ভিউ পয়েন্টের পর থেকে চারপাশের প্রকৃতি খুবই সুন্দর। বরফে ঢাকা পাহাড় যত কাছে আসে, চারপাশ যেন আরো মনকাড়া হয়ে ওঠে। এরকম প্রাকৃতিক সৌন্দর্যের থেকে চোখ ফেরানোই মুশকিল। দেখতে দেখতেই পুরো রাস্তা অনায়াসেই কেটে যায়। ৬ কিলোমিটার লম্বা সোনমার্গ টানেল পেরোলেই দেখতে পাবেন একটা ম্যাজিক। জাস্ট একটা টানেল, এরপরেই বদলে যায় পুরো প্রকৃতি। কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে এখানে উপভোগ করতে পারেন বরফের সৌন্দর্য। মার্চের শেষে আসলেও এরকম বরফ পেয়ে যাবেন। এই জায়গা থেকে সোনমার্গের মেইন টুরিস্ট স্পট ৩-৪ কিলোমিটারের মধ্যেই। ব্রিজের এখানে নদীর ধারে নামাও যায়, তবে এসবের দিকে সময় নষ্ট না করাই ভালো। এটাই হচ্ছে সোনমার্গের মেইন স্পট। চারপাশে শুধুই বরফ আর বরফ। হাঁটার সুবিধার জন্য ভাড়া করে নেবেন এরকম গামবুট। এখানকার আসল অ্যাট্রাকশন হচ্ছে নৌবাইকে করে পাহাড়ের উপরে যাওয়া আর বরফের মাঝে বেড়ানো। জনপ্রতি বাইক চার্জ লাগবে ১,০০০ থেকে ১৫০০ টাকা। তবে অবশ্যই সাবধানে, কারণ এগুলো বরফের উপর দিয়ে খুবই স্পিডে চলে। এটা না পারলে নিতে পারেন হাতে টানা স্লেজ, যেটা অনেকটাই নিরাপদ। দেখে নিন এই জায়গা থেকে চারপাশ কিরকম লাগে। যেদিকে তাকাবেন শুধুই বরফ আর প্রচুর টুরিস্টের আনাগোনা। আরেকটু হেঁটে উপরে আসলেই দেখতে পাবেন সোনমার্গ ক্লাব। এখান থেকেও ঘুরে আসা যায় আরো অনেক দূর পর্যন্ত। সোনমার্গে ৪-৫ ঘন্টা কাটানোর পর ফিরে যেতে হবে শ্রীনগর। সোনমার্গ থেকে ফিরে সূর্যাস্তের সময় আরেকবার করে নিন শিকারায় ভ্রমণ। আজকে শিকারা আর হাউসবোটে থাকাটা প্যাকেজের মধ্যেই। সন্ধেবেলায় আলোয় সেজে ওঠা দোকানগুলোর মধ্যে দিয়ে বোটে করে বেড়ানো এক অন্যরকম অনুভূতি। এবার দেখাবো একটা হাউসবোট কেমন হয়। এই হাউসবোটের নাম স্টার অফ কাশ্মীর। ঢোকার পর থেকেই এখানকার ব্যবস্থাপনা আর ডেকোরেশন আপনাদের মুগ্ধ করবেই। প্রথমে সোফা সেট দিয়ে সুন্দর করে সাজানো বসার ঘর, আর তারপরেই ডাইনিং রুম। ব্রেকফাস্ট আর ডিনার দেওয়া হবে এখানেই। ডাইনিং রুমের পরেই দেখবেন একটা প্যাসেজ, আর এখানে পরপর 3টে বেডরুম, প্রত্যেকটাই ডবল বেডের। পেয়ে যাবেন সব রকমের সুযোগ সুবিধা। জানিয়ে রাখি, এরকম একটা রুমের একদিনের চার্জ পড়বে ৯,০০০ টাকা। সঙ্গে থাকবে ব্রেকফাস্ট আর ডিনার। চতুর্থ দিন, সকালে ব্রেকফাস্ট করে হাউসবোট ছেড়ে বেরিয়ে পড়ুন দুধপাত্রির দিকে।
শ্রীনগর থেকে দূরত্ব ৪৫ কিলোমিটার। যেতে যেতেই পথে দুই দিকে সবুজ পাইন বন আর তার মাঝে জমে থাকা বরফ আপনাদের দৃষ্টি আকর্ষণ করবেই। দুধ পাত্রি, দিগন্ত বিস্তৃত সবুজ ভ্যালি, চারপাশের পাইন বন আর দূরের বরফে ঢাকা পাহাড় সব মিলিয়ে তুলনাহীন সৌন্দর্য। এখানে এসে আপনারা পায়ে হেঁটে কিংবা ঘোড়ায় চড়ে যেতে পারেন পাইন বনের অনেক ভিতর পর্যন্ত। ঘোড়া নিলে পার হেড লাগবে ১,০০০ থেকে ১৫০০ টাকা। এছাড়া এটিভি অর্থাৎ অল টেরেন ভেহিক্যালে করে একটু দূরে শালিগঙ্গা নদী পর্যন্ত যাওয়া যায়। এটিভি গাড়িতে জনপ্রতি লাগে ১,০০০ টাকা এবং ২ জন বসতে পারে। পাইন বনের ভিতরে গেলেই দেখতে পাবেন জায়গায় জায়গায় বরফ জমে আছে। এপ্রিলের ফার্স্টের দিকে বলে সেরকম বরফ আর নেই, তবুও জায়গাটার একটা আলাদা সৌন্দর্য আছে। দুধপাত্রির থেকে শ্রীনগর ফিরে দেখে নিতে পারেন সেখানকার বাজার এলাকা। শপিং করার থাকলে সেটাও করে নিতে পারেন। পঞ্চম দিনে শ্রীনগর থেকে চলে যান আরেকটা সুন্দর জায়গা গুলমার্গ। দূরত্ব ৫০ কিলোমিটার। বলে রাখি, যত ভোরের দিকে পারবেন বেরিয়ে পড়বেন, কারণ গুলমার্গে ঢোকার সময় কিন্তু খুবই জ্যাম হয়। দেরি করে গেলে অনেকটাই সময় নষ্ট হবে। এছাড়াও কাউন্টার থেকে টিকিট করতে হলে লম্বা লাইনে দাঁড়াতে হবে। কাউন্টারে কোনো ক্যাশ নেওয়া হয় না, অনলাইনেই পেমেন্ট করতে হয়, যার জন্য নেট থাকাটাও জরুরি। এছাড়াও ওয়েবসাইট থেকেও বুকিং করা যায়। সকালের দিকে দেওয়া হয় তৎকাল টিকিট, যার দাম ১১০০ টাকা আর নর্মাল টিকিট ৮০০ টাকা। গন্ডোলার দুইটা পার্ট আছে। প্রথমটা গুলমার্গ থেকে কংডোরি, যার উচ্চতা ৩,০৫০ মিটার। দ্বিতীয়টা কংডোরি থেকে আফারওয়াট পিক, যার উচ্চতা ৪,৪০০ মিটার। সেকেন্ড ফেজে কংডোরি থেকে আফারওয়াট পিক যেতে হলে লাগবে আরো ১৩০০ টাকা। এটাই হচ্ছে গুলমার্গের মেইন স্পট। চারপাশের অসাধারণ সুন্দর প্রকৃতি, পাহাড় আর বরফ, এগুলোই এখানকার আসল অ্যাট্রাকশন। এখানে ট্যুরিস্টদের জন্য আছে আইস স্কেটিং, স্নো বাইক বা স্লেজ রাইড। প্রত্যেকটার জন্যই লাগবে প্রায় ১,০০০ টাকা। বরফের উপর বেরিয়ে প্রকৃতি উপভোগ করা ছাড়াও ট্রাই করতে পারেন এখানকার রেস্টুরেন্টগুলো, তবে স্বাভাবিকভাবেই দাম একটু বেশি। বেড়ানো আর বিভিন্ন অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে এখানে কাটিয়ে ফেলা যায় অনেকটা সময়। ফেরার সময় আবার যেতে হবে গন্ডোলায় করে। নামার সময় বোঝা যায় গুলমার্গ থেকে কন্ডোরি কতটা উপরে। জানিয়ে রাখি, এই গন্ডোলা হচ্ছে এশিয়ার মধ্যে হাইয়েস্ট রোপওয়ে। আজকের গুলমার্গ ভ্রমণ শেষ। এবার ফিরে যাব শ্রীনগরে। ৬ নম্বর দিনে শ্রীনগর ছেড়ে যাব পেহেলগাম। দূরত্ব ৯০ কিলোমিটার। আজকে এই দিনটায় অনেকটাই ঘোরাঘুরি করার আছে। পেহেলগাম যাওয়ার পথেই দেখবেন প্রচুর আপেল বাগান। কিছুক্ষণের জন্য একটা বাগানের ভিতর থেকে ঘুরে আসতে পারেন। মার্চ এপ্রিল থেকেই গাছগুলোতে ফুল চলে আসে, আর সেপ্টেম্বর অক্টোবরে আসলে দেখতে পাবেন গাছ ভর্তি আপেল। তাছাড়া বাগানের ভিতরে বা রাস্তার ধারেই দেখবেন আপেলের দোকান, সেখান থেকে পেয়ে যাবেন আপেলের বিভিন্ন রকমের প্রোডাক্ট। কাশ্মীরে আসলে ২টা দিন রেখে দিতে হবে পেহেলগামের জন্য, তাহলে এখানকার লোকাল সাইট সিইং গুলো ভালো করে করে নিতে পারবেন। পেহেলগামে ঢোকার পর থেকেই থাকবে লিডার নদীর অপরূপ সৌন্দর্য। শহরে ঢোকার পর গাড়ি পার্ক করে চলে যেতে হবে পাশেই লোকাল ট্যাক্সি স্ট্যান্ডে। সেখান থেকে সাইট সিইং এর জন্য পেয়ে যাবেন লোকাল গাড়ি। বলে রাখি, পেহেলগামে যদি একদিন থাকার প্ল্যান করেন, তাহলে সেদিনই অনেকটা ঘোরাঘুরি করতে হবে। পেহেলগামের কাছাকাছি কোন কোন স্পট আছে আর গাড়ি ভাড়া করতে কত লাগবে তা স্ট্যান্ডের বোর্ডে দেওয়া থাকবে। নিজেদের ইচ্ছা মতন প্যাকেজ নিতে পারেন। পেহেলগামে একদিনের প্ল্যান থাকলে দেখে নিতে পারেন আরু ভ্যালি, বেতাব ভ্যালি আর চন্দনওয়ারি।
3 ঘন্টায় 3 জায়গার এই প্যাকেজে গাড়ি ভাড়া লাগবে 1500 টাকা। প্রথমেই চলে যেতে পারেন আরু ভ্যালি। পেহেলগাম থেকে দূরত্ব 12 কিলোমিটার। পার্কের ভিতরে ঢুকলেই বুঝতে পারবেন এখানকার সৌন্দর্য। জনপ্রতি টিকিট 30 টাকা। চারপাশের বরফে ঢাকা পাহাড় আর সবুজ পাইন বনের দৃশ্য আপনাদের মুগ্ধ করবেই। এছাড়াও কিছুক্ষণের জন্য ভ্যালিতে ঘোড়ায় চড়ে কিংবা বাজার এলাকাটাও ঘুরে নিতে পারেন। জানিয়ে রাখি, 3টা স্পটে প্রত্যেকটার মধ্যেই দূরত্ব 10 থেকে 12 কিলোমিটার। আর পাহাড়ি পথে যাওয়া আসার জন্য বেশ সময় লাগে, তাই 3 ঘন্টার মধ্যে দেখতে হলে কোনোখানেই কিন্তু বেশি সময় দেওয়া যাবে না, না হলে গাড়ির জন্য এক্সট্রা টাকা দিতে হবে। এবার চলে আসলাম চন্দনওয়ারি। আরু ভ্যালির থেকে দূরত্ব 13 কিলোমিটার। এই জায়গাটা আরু ভ্যালির থেকে অনেকটাই উপরে, যার জন্য হাতের সামনে পেয়ে যাবেন প্রচুর বরফ। তবে এটা বিখ্যাত এই কারণেই যে এখান থেকেই শুরু হয় অমরনাথ যাত্রা। এখান থেকে অমরনাথ গুহা মাত্র 32 কিলোমিটার। ছোট জায়গা বলে বেশি দূরে যাওয়ার নেই, তবে পাহাড়ের ঢালে বরফের মাঝে বেরিয়ে আসা যায়। চন্দনওয়ারির মতন পাহাড়, পাইন বন আর বরফের দৃশ্য খুব কম জায়গাতেই দেখা যায়। এবার চলেছি বেতাব ভ্যালি। দূরত্ব মাত্র 7 কিলোমিটার। বেতাব ভ্যালি মেইন রাস্তা থেকে অনেকটাই নিচে। এখানে টিকিট মূল্য 100 টাকা। হাতে সময় থাকলে অবশ্যই ঘুরে আসবেন। জায়গাটা সত্যিই খুব সুন্দর। বেতাব সিনেমার শুটিং হয়েছিল এই ভ্যালিতেই। সারাদিন বেড়ানোর পর পেহেলগাম শহরে লাঞ্চ করে এবার চলেছি হোটেলের দিকে। লাবিবা রিসর্ট, যদিও শহরের একটু বাইরে, তবে খুবই সুন্দর। এটাও প্যাকেজের মধ্যেই বলে রেট আর দেখাচ্ছি না, তবে চাইলে এখানে বুকিং করতেই পারেন। এখানকার ঘরগুলো একটু ছোট হলেও পেয়ে যাবেন ওয়াইফাই, এসি, গিজার সহ সমস্ত সুবিধা। এছাড়াও নিজস্ব ক্যান্টিনে আছে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারের ব্যবস্থা। শেষ দিন সকালেই ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম 240 কিলোমিটার দূরে জম্মুর দিকে। জায়গাগুলোর সম্বন্ধে আরো ডিটেইলে দেখতে হলে ক্লিক করতে পারেন নিচের লিঙ্কে। এছাড়াও ভিডিও শেষে দেওয়া থাকলো আরো অনেক তথ্য। আরো একবার দেখে নিন 7 দিনের কাশ্মীর ট্যুর প্ল্যান কেমন হতে পারে। এবার দেখে নিন প্যাকেজে কি কি থাকবে। তবে ট্যুর এজেন্ট ছাড়া নিজেরা বুকিং করলে খরচ অনেকটাই কম হবে। কাশ্মীরে বছরের যেকোনো সময় যাওয়া যায়, তবে তার মধ্যেও এই 3টা সিজনই সবচেয়ে বেশি জনপ্রিয়। এখানে দেওয়া থাকলো স্পটগুলোতে আর কি কি খরচ হতে পারে। এগুলোর কোনোটাই কিন্তু প্যাকেজের মধ্যে থাকবে না। এছাড়াও দেওয়া থাকলো আরো কিছু ইনফরমেশন।